শীষমহল, আমার যে পাশে দেখতে পাচ্ছেন শীষমহল, এটা হচ্ছে নাগমাতা বা নাগরাজ, এখানেই বসবাস করে। দেখেন অর্ধেক খুঁড়ছে, তাতেই মানে ওদের অলৌকিকভাবে বলছেন নাহলে বংশ নিয়ে বংশ হয়ে যাবে। কয়েকজন মারা গেছে। হ্যাঁ, 3 জন মারা গেছে। ওখানে দুধ দেওয়া যায়, দুধের বাটি আছে, যিনি সাধন করবি ওখানে বসতে সাধন করা লাগবে ওই জায়গাতেই। হ্যাঁ তা আপনারা ওখানে গেছিলেন নাকি? হ্যাঁ, ওখানে গেছিলাম, আমি একটু সাধন করলাম। এ হে, একটু আগে আসলেই তো মানে আপনাদের আমার সাথে কথা কথা বলে। কথা কত পারতেন। তো যাই হোক, আপনারা কত দূর থেকে এসেছেন বাজান? আমরা আসছি নামুজা থেকে। কত ভাই? নামুজা বুড়িগঞ্জ। ও, ওই বিষপত্তন, বিষপত্তর, হ্যাঁ। ওই বাতার ওই থেকে দেখা যায়। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তারপর সে বিষপত্তর বলে খনন করেছে, এখন না পারেনি, পালিয়ে গেছে বলে। হুম। তো এটাই তো সাপের ঢিপিয়ে, দেখেন সরকার খুঁড়বার লাগে কিন্তু পালাছে। ওইটা ওইটা এই যে এই যে এই যে- যে যেটা যেখানে নাগ নাগ দেবী নিজেই থাকে, এই যে এটা আচ্ছা। বর্তমানে ওখানে সেই নাগমণি, 7 রাজার ধন, শীষমহল। এই যে দেখুন, আমি কিন্তু যাওয়া শুরু করেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে রয়েছে শীষমহল, নাগমহল। আমরা অনেক সাপের কিচ্ছা কাহিনী তো দেখেছি, বাট আমরা অনেক নাটক, সিনেমা দেখেছি, কিচ্ছা কাহিনীতে শুনেছি সেই সাপের কথা। সেই সাপের জগতেই আমি যাচ্ছি। দর্শক বন্ধুরা, আর কিছুক্ষণ থাকলেই আপনারা দেখতে পাবেন সরাসরি সেই শীষমহল বা সেই নাগমহল। সেখানেই রয়েছে সাপের মণি, সেই মনসা মা বা সাপের যে দেবী, সেখানেই কিন্তু বসবাস করে। আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শীষমহলে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন সামনে যে পথ দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গা দিয়েই কিন্তু যেতে হবে সেই সাপের রাজধানী খ্যাত, সেই সাপের মা বা সাপের যে দেবী মা মনসা যেখানে বসবাস করে, সেখানেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। আর এই হচ্ছে সেই সাপের জগতে যাওয়ার যেই গেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হিসাব করে দেখুন, আমি কিন্তু ভয়ও পাচ্ছি, কারণ সেখানেই বলে নাকি পৃথিবীর যত সাপ সেখানেই বসবাস করে। আর আপনাদেরকে নিয়ে যাব সেই সাপের জগতে। আর সেখানে খনন কাজ হচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় বিষধর সাপ পাহারা দিচ্ছিল। সেখান থেকে যেই 7 রাজার ধন বা সাপের মণি যাই বলে থাকি না কেন, সেই মণিগুলো বলে নাকি আজ বলে নাকি দেখা যাবে। এবং সরকার থেকে খনন করতেই বলে বেরিয়ে এসেছে সব এই সাপের যেই আমরা বলে থাকি যে সাপের যেই মাথায় থাকে সেই মণির কথা, সেই মণি আজকে আমরা দেখব। আর আপনাদেরকে নিয়ে যাব সেই মা মনসা যেখানে বসবাস করে, এবং বলা হচ্ছে সেটা হচ্ছে শীষমহল, নাগমহল। সেখানে কি চাচা এই গ্রামে তে আমরা যে সাপের ইয়াতে যাব, আস্থা নাই? সাপ সাপ মনসা দেবী, পদ্ম দেবী, পদ্মা দেবীর বাড়ি এই দিক দিয়ে, হ্যাঁ, একটা উৎসব আছে, ওই বিষপত্তর, হ্যাঁ। ওই বাতার ওই থেকে দেখা যায়। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তারপর সে বিষপত্তর বলে খনন করেছে, এখন না পারেনি, পালিয়ে গেছে বলে। তাহলে এই রাস্তা দিয়ে না যাই, এই মাদ্রাসার ওইটি পাবেন, যে ডান মুখে যায় তারা আইলে রাস্তা যায় উঠে সোজাই। আচ্ছা ঠিক আছে, এই রাস্তা ধরে। এই যে এটা একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, আর এই রাস্তা ধরে গেলেই কিন্তু আমি যাচ্ছি সেই আপনাদেরকে নিয়ে। আদৌ সবাই আপনারা জানতে চান, আসলে দেখতে চান, আমরাও এখন বিপদে আছি। কারণ সাপের এলাকার গেলে মনে করেন কখন কোন দিক থেকে সাপ আসে। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? এটা আরামে বসে আছেন গাছের নিচের বারে? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, এখানে বিষপত্তন কোথায়? এখানে সাপের যেই মানে সাপ যেখানে থাকে মনসা আছে তো, যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যাবে না? না, যাওয়া যাবে, আমি কয়া দিচ্ছি। ও, কোন দিক দিয়ে যাবো? এই দিকে যাই, ওই একটা কি মানে যায়, এমন আস্থা গেছে, হ্যাঁ হ্যাঁ, ওই আস্থা দিয়ে একটা উঁচু বাতা আছে, ওটি যা ফির মানুষ পাইলে পুষবেন। বুঝবো। হ্যাঁ, তাহলে তাহলে কয়া দিবি, দেখে দিবি। আচ্ছা, অল্পই, বেশি আর নয়। ওখানে বলে এখনো সাপ বাড়ায়? না, সাপ তো বাড়ায়, ইটিও বাড়ায়, উটিও বাড়ায়। মানে এই আপনাদের পুরো গ্রামটাই খালি সাপ? হ্যাঁ, সাপ খুব একটা লয়, এখন হঠাৎ বাড়ায়, খুব একটা ক্ষতিগ্রস্তকর না। তাই? আচ্ছা, তো ওখানে বলে নাকি খনন কাজ করবার লাগিছিল, হ্যাঁ হ্যাঁ, বিষপত্তন, হ্যাঁ পরে বলে অর্ধেক করার পরে বলে পালিয়ে গেছে নাকি? হ্যাঁ।
আরে বাপরে, তাহলে কি এই পথ ধরে সামনে মাদ্রাসাটা এইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই চাচার কাছ থেকে শুনলাম। এই এই বাবা তো আমি এই পথ ধরেই যাচ্ছি আপনাদেরকে সেই নিয়ে, একদম গ্রামের ভেতর আমি রয়েছি। ঠিক এই যে সামনে এই বাড়ি পার হলেই আমরা পেয়ে যাব সেই সাপের আস্তানায় যাওয়ার যে রাস্তাটা, চিকন গলি। চাচার কত দূরে এই যে সাপের বিষপত্তন? ভালো আছেন আপনি? আচ্ছা এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম গড়মহস্তান। গড়মহস্তান গ্রামের নাম? এই তো গড়মহস্তান, গড়। এটা গড়। নামমহস্তান ধরে গড়মহস্তান। আচ্ছা, তো এখানে বলে নাকি মনসা সেই সাপের যে আস্তানা এখানে এখানেই? ওই নিচে নিচে যাওয়া লাগবে, কালীদর সাগর। আচ্ছা, ওখানে গেলে কি সাপে আক্রমণ করবে নাকি? না না, সাপ না, হলো খনন করছে এখন, যে সরকারি লোকেরা, জাদুঘরের লোকেরা খনন করে ওই ইয়ে করছে। তাই? হ্যাঁ, ওই যে সামনে যায়, ওই যে ওখানে যায় সামনে সামনে পাশে দিয়ে গিয়ে ওই দেখবেন যে ওই খসার নিচে খুঁড়িছে, ওখানে গরু দেওয়া যাবে। গরু দেয় করে আবার অনেকে ভয় দেখাতে গেলে যদি সাপ টাপে ধরে। না না, কোনো সাপ নাকি সেখানে সাপ নাই। হ্যাঁ, মানে সাপের কথা শুনলে আমি আর ভয় পাই। ওগুলো কিছু তাহলে দেখি যাই। সাপ মানে তো একটা আতঙ্ক জিনিস। এই কি খবর তোমাদের? হ্যাঁ, আমার ভিডিও দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি চলে আসি। চাচা ভালো আছেন? ওই যে আমি ইয়েতে যাব, সাপের যে ঢেপি বা সাপের রাস্তা না ছোট ভাই, আর কয় মিনিট হাঁটা লাগতে পারে? হ্যাঁ, আর চাচা কোথায় যাবেন আপনি? বিলে বিলে? তো জমিতে তো কালীদহ সাগরের ভিতর নাকি? না যেমন তো এই যে সাপের ঢেপি কোন থেকে? সাপের ঢেপি? আমরা কালীদর সাগর। আচ্ছা চলেন তো দেখি, যা একটু দেখা দেবেন রাস্তা। কালীদহ সাগর না? ও ঢিবি খুঁড়িছে, ওর বাবা তো খায় দেখা যায়। ও মানে ঢেপি খড়িছে? খুঁড়ে ওই একে এখানে তাই? আচ্ছা চাচা, ওখানে বলে নাকি এখনো বলে মাঝে মধ্যে সাপ বাড়ায়? সাপের জায়গায় 20 বছর। ওরে বাবারে, মানে যত সাপের বিষ বলে ওখানেই থাকে? ওদের সাপের জায়গা, সাপেরই জায়গা? সেরে খুঁড়ছে, এখন খড়িছে? এম্পলরা খুঁড়ে ইয়ে করছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই রাস্তা দিয়ে না? এমনি। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যাই আমরা। আপনার মনে যাবেন এদিক দিয়ে? না হলো আচ্ছা হ্যাঁ, আগে পশ্চিম ঘাটা, ওই সোজা যা পশ্চিম দিকে? আর এই যে ও আগে যায় পশ্চিম ঘাটা, ঘাটা বাতা আছে, বাতা বাতা গেলেই দেখা যাবে? বাতার মধ্যে গেলেও আগমুখে যাবে। আচ্ছা, ওটা গেলে কিন্তু সাপে ধরবে না? না না, এখন সামনে কাল তো সাগর আবার ঢিবি খুঁড়ছে, ওর যায় দেখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখি এই যে চিকন গলি দিয়ে কিন্তু আমরা চলে যাব সামনেই। এখানেই এখনও মা মনসা দেবী বা মন্দিরে যে সাপের পূজা দেওয়া হয়, সেই মা মনসা এখানেই কিন্তু বসবাস করেন। এবং বলা হচ্ছে যে সেই যে দেখুন, আমি যদি এই পাহাড়ের উপরে উঠি আপনাদেরকে নিয়ে, তারপরে আমি বলবো। অনেক উঁচুর উপর উঠতে হবে, এই উঠতেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ভয়ানক কিন্তু একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আমি কিন্তু কখনোই এইভাবে একাকী কিন্তু ভিডিও করিনি, আমার সাথে কেউ না কেউ থাকে। কিন্তু আজকে কেউ নেই। ওরে বাপরে বাপ, কত নিচু! এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কালীদহ সাগর। যেই কালীদহ সাগর নিয়ে অনেক কিচ্ছা কাহিনী রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওরে বাবা রে বাবা, এই যে দেখুন, এখন এখানে যদি খালি পাও পিছলে যায় তো জীবনই শেষ। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত নিচু এখানে। এই যে ওই পারেও নিচু, কিন্তু এই পারে কিন্তু কমপক্ষে 150-200 ফিট নিচে তো হবেই। ওই যে দেখেন মানুষ কত ছোট ছোট লাগতেছে। আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেই সাপের আস্তানায়। এই যে আমরা বলতে বলতে কিন্তু কাছাকাছি চলে আসছি। আজকের ভিডিও একটু লং হবে, অনেক বড় হবে, কিন্তু শেষ পর্যন্ত থাকলে আপনারা দেখতে পাবেন এমন একটি ঘটনা, যেই ঘটনা আমি বলতেছি সেটা হচ্ছে যে বিষপত্তন বা সেই নাগ দেবীর ঢেপি বলেন আর সাপেরই আস্তানা বলেন, সেই সাপের আস্তানা কিন্তু সরকার এখানে খনন করতে আসে। আসার পর প্রায় শেষ পর্যায়ে কি হয়েছে, সেখান থেকে পেলা চলে গেল।
সব ফেলা রেখে চলে গেছে। আসলে এগুলোই নিয়ে আজকে আমি দেখাবো আজকের এই ভিডিওতে, থাকুন আমার সাথে। আপনারা দেখতে আসছিলেন এই বিষপত্তন, যা কি দেখলেন ভাইজান? একটু প্লিজ দাঁড়ান তো, কি দেখলেন, কি আছে ওখানে? অনেক কিছু, এই ধান, এই রোড ঘাট, এইসব, এই না ওই যে ওই বিষপত্তন ওখানে যা কি ওখানে যায়নি। ওখানে যান নাই? না। তো এটাই তো সাপের ঢিপি, দেখেন সরকার খুঁড়বার লাগে কিন্তু পালাছে। ওইটা ওইটা এই যে এই যে এই যে- যে যেটা যেখানে নাগ দেবী নিজেই থাকে, এই যে এটা আচ্ছা বর্তমানে ওখানে সেই নাগমণি, সাত রাজার ধন, শীষমহল বলা হয়। তাহলে ওখানে যাননি আপনারা? না, ওখানে যায়নি আমরা। ও খালি এগুলোই দেখতেছেন? তাহলে হবে বলেন, আপনারা আসছেন কোথায় থেকে? আমরা অনেক দূর থেকে আছি। তাহলে খুলনা থেকে আসছেন, আর এই সাপের ঢিপি বা মনসা দেবী যার পূজা হয়, এই যে এই যে এই যে এই যে এই যে বুঝতে পারছি। সরকার খনন করবে লাগে, ওখান থেকে তারা ওই অলৌকিকভাবে নিষিদ্ধ করার কারণে পেলে গেছে। এই যে আমার হাত সোজা দেখেন, এই যে ঢিপি, সেই নাগ দেবীর ঢিপিতে আমি যাচ্ছি। আপনি যান। আচ্ছা দর্শক বন্ধুরা, এখানে ভাইজানেরা যেহেতু খুলনা দূর থেকে এসেছে, ওরা বুঝতে পারেনি, কিন্তু আমি কিন্তু আপনাদের ঠিকই নিয়ে যাচ্ছি। আর এখানে যেতে গেলে কিন্তু অনেক সাপ বাড়াতেই পারে, এমন একটি ভয়ানক একটি জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা তো দেখছি কালিদহ সাগরের ভেতরে উঠে আসলেন। হ্যাঁ, আপনারা কি ওই সাপের ঢিপিতে গেছিলেন নাকি? আচ্ছা, ওখানে যা কি দেখলেন আপনারা প্লিজ? ওখানে তো কিছু না, এখন ওখানে সরকারি লোক কেটে কুটে সব ধোয়াধাই করছে। ওখানে আপনি ভক্তি করা যায়, ওখানে আপনি সেবা করা যায়। সেবা, ভাইজান আপনিও গেছিলেন? হ্যাঁ ভাই, আমিও গেছিলাম। আপনিও গেছিলেন? হ্যাঁ, আমরা ওই সাধন ক্ষেত্রে অনেক সময় কালিদহ সাগরে আসি। ও আচ্ছা আচ্ছা। তো আমরা শুনলাম যে অর্ধেক, গুরু। ওটা গুরু, যে অর্ধেক পার্সেন্ট খুঁড়তেই এই ইঞ্জিনিয়ার চলে গেছে। হ্যাঁ, এটা সত্যি। তা তো হ্যাঁ। আমি বলতে পারবো না। ওই যে দেখেন অর্ধেক খুঁড়ছে, তাতেই মানে ওদের অলৌকিকভাবে বলছে সর নাহলে বংশ নিবংশ হয়ে যাবে। কয়েকজন মারাও গেছে। হ্যাঁ, 3 জন মারা গেছে। ওখানে দুধ দেওয়া যায়, দুধের বাটি আছে, যিনি সাধন করবি ওখানে বসে থেকে সাধন করা লাগবে। ওই জায়গাতেই। হ্যাঁ তা আপনারা ওখানে গেছিলেন নাকি? হ্যাঁ, ওখানে গেছিলাম, আমি একটু সাধন করলাম। এ হে, একটু আগে আসলেই তো মানে আপনাদের হ্যাঁ, আমার সাথে কথা কথা বলে। কথা কত পারতেন। তো যাই হোক, আপনারা কত দূর থেকে এসেছেন বাজান? আমরা আসছি নামুজা থেকে। কত ভাই? নামুজা বুড়িগঞ্জ। ও কাছেই। কাছে, ওই যে নামোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাসা কই? আমার বাড়ি নৌকা। হ্যাঁ, তো ঠিক আছে, আমি যাচ্ছি ওখানে। আচ্ছা, একটা সাহস দেওয়া যায় না, আমি ওখানে গেলে কি কিছু হবে না তো? কিচ্ছু হবে না, না, হ্যাঁ, কিচ্ছু হবে না। ওখানে গেলে সাপে আবার ঝামেলা করবে না তো? না না, কিচ্ছু হবে না, জান। আমি তো অনেকেই ভয় দেখাচ্ছে যে বাবা দেখা শুনে যায় ওখানে অলৌকিকভাবে এই সেবা। এখনই আসলাম আমি। আপনারা এখান থেকে আসলেন? হ্যাঁ, ওই যে আচ্ছা। আগরবাতি দেখেন, যে দেখেন আগরবাতি জ্বলে দেওয়া আছে। মানে আপনারা লাগা দিয়ে আসলেন আগরবাতি? হ্যাঁ, আচ্ছা ভাইজান, আপনি ছাত্র মানে শিষ্য, আপনার নাম? আমার নাম দুদু। দুদু। আচ্ছা দুদু ভাই, নেক্সট টাইম আমি তো ওদিকেও যাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। না আচ্ছা, আচ্ছা, এই যে কালিদহ সাগরের ভিতরে আমি যাচ্ছি। যান, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ওই কালিদহ সাগরের মধ্যে যে সাপের আস্তানায় তারা কি সাধন করতে এসেছিলেন, তারা বললেন। কারণ যারা সাপ নিয়ে সাধন করবে, কবিরাজি করবে বা মনসাকে কিন্তু রাজি করতে হয়, রাজি খুশি করতে হয়, তার জন্য কিন্তু ওখানে না গেলে কারো কবিরাজি খাটবে না। তো আদৌ তারা বলে নাকি ওখানে যে আগরবাতি বা মোমবাতি জ্বালিয়ে আসলো। তো আমি একদম কাছে চলে আসছি, তবে এই ভিডিওটা একটু বড় হচ্ছে যে কারণ এই যে আমি শুনতে মানে আমি শোনার চেষ্টা করতেছি, আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি যে এই কালিদহ সাগরের মধ্যে কেনই বা মানুষ আসে। দেখুন কত বড় পাহাড়, আর এই পাহাড়ের ধ্যার দিয়ে কিন্তু আমি যাচ্ছি, কারণ তারা তো কবিরাজ, তাদের সমস্যা না হলেও আমরা তো বুঝতেই পারতেছেন। আপনারা জানেন আমি একাধিক ইউটিউবে বা ফেসবুকে আমি কাজ করে থাকি। তো আজকের যেই পেজে বা ইউটিউবে এই ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। আজকের ভিডিও একদম ন্যাচারাল, আর এখানে কোনো এডিটিং করা হবে না, যা তা। এখানে সরকারিভাবে এখানে খনন করতে এসে তারা কিন্তু কোনো মতে জীবন নিয়ে ফিরে গেছে। কারণ আমরা শুনলাম তাদেরকে বলে নাকি বলেছে যে বংশ নির্বংশ করে দেব তোরা যদি আজকে না যাস। তোরা যেতে বাধ্য হয়েছে। এবং আর একটা তথ্য দিয়ে রাখি, ওখানে কিন্তু অনেক কিছু কিন্তু ঘটনা ঘটেছে অলৌকিক। ওদের যে যন্ত্রপাতি সবগুলো বাস্ট হয়ে গেছে, পুড়ে ধরে নষ্ট হয়ে গেছে। তো এরকম একটি আস্তানাত যাচ্ছি সে আবার ভরপুর দুপুরে, তো বুঝতেই পারতেছেন। তো আসলে আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে তো মুশকিল। তো আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই কালিদহ সাগরের মধ্যে। এই কালিদহ সাগর নিয়ে কিন্তু অনেক কিচ্ছা কাহিনী, মা মনসার সিনেমা, আমরা বেহুলা লক্ষিন্দর সিনেমা বহু কিছু দেখেছি। তো আজকে যে সরাসরি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু, এই যে আমি দেখতে পাচ্ছি
ওই যে দেখুন, এই যে আমার হাত বরাবর ওই যে ঢিপি, ওটাই হচ্ছে মনসার আস্তানা। ঠিক কাছাকাছি চলে আসছি, থাকুন আমার সাথে, আমি আপনাদের সামনের ক্যামেরা দিয়ে আমি বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। রে বাবা রে, এই যে দেখুন। এ ভাইজান, এ আপনি ওটা কি করেন? এ কি করেন, ঘাস কাটেন? আচ্ছা আচ্ছা, আমি তো ডরা গেছি, আমি ওদিক থাকতে আমি দেখা পাইনি যে গান কোথায় থেকে আসে। আমি তো এমনি ভয় পাচ্ছি মনসার জন্যে, আর আল্লাহ জানে এর উপরটা কিন্তু পার হতে হবে। এই যে অবশেষে চলে আসলাম একদম নাগমাতার ঢিপিতে, যেখানেই বসবাস করে সেই স্বয়ং নাগদেবী। দর্শক বন্ধুরা, এই সেই জায়গা, এখানে খনন করতে এসেই ঘটে গেছে অনেক অঘটন। আর এমন ঘটনা ঘটে গেছে, এখানে কিন্তু তিনজন কিন্তু মারা গিয়েছে। আর এখানে যে ইঞ্জিনিয়ারগুলো, তারা কিন্তু জীবনের ভয়ে, জীবন বাঁচানোর ভয়ে তারা কিন্তু পালিয়ে গেছে এখান থেকে। কেন পালিয়ে গেছে, এগুলো নিয়েই আজকের আমার এই ভিডিও। দর্শক, পৃথিবীর যত সাপের, এই যে ভারতের সিরিয়ালে নাটক দেখেন না কেন, সিনেমা দেখেন, বেহুলা লক্ষিন্দরের কাহিনীর সেই মূল যেই চরিত্র বা সেই নাগদেবীর যা এখনও মন্দিরে পূজা দেওয়া হয়, এবং আজকে এখনও কিন্তু 5 মিনিট আগেও পূজা দেওয়া গেছে এই জায়গাতে। চলুন আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, শ্রদ্ধা ভক্তি নিয়ে বা ভালোভাবে এই ভিডিওটা দেখবেন। কেউ যা মনের ভেতরে যান কোনো অহংকার আনবেন না, কারণ এই সেই জায়গা যেখানেই বসবাস করে স্বয়ং মাতা। এবং বলা হচ্ছে, এই আমি যে দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে শীষমহল এবং নাগমহল। যে শীষমহল সিনেমা কিন্তু আমি সিনেমা দেখেছি, বাংলাদেশে একটা সিনেমা আছে শীষমহল এবং নাগমহল। সেই যতই সাপের কাহিনী বলেন না কেন, সেই বিষে ভরা নাগিন, 2 নাগিন, যত কিচ্ছা কাহিনী, যত সাপের, বেদের মেয়ে জ্যোৎস্না বলে, যত সাপ নিয়ে সিনেমা হয়েছে, কিন্তু সেই সাপের জগতেই কিন্তু আমি এখন এসেছি, আর আমি দেখাবো। চলুন। এখানেই বলে নাকি অনেক গুপ্তধন পাওয়ার পরেও পলিথিন দিয়ে কিন্তু এখানে ঢেকে রেখে চলে গেছে তারা। এই যে দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন এখানে কি বড় বড় এই যে ব্লকগুলো, পাতলা পাতলা, একদিকে 1 ইঞ্চি আর একদিকে হয়তো বা 10 ইঞ্চি বা এরকম, মনে হচ্ছে এখানে শিলপাটা পড়ে রয়েছে। কিন্তু এগুলো শুধু খালি শিলপাটা নয়, কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। এই যে দেখুন, এখানে এই যে দেখুন, মনে হচ্ছে একদম স্বর্ণের মতন টকটকা। এই যে দেখুন কি বড় বড়, এগুলো কেউ নিয়ে যেতে পারবে না এখান থেকে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে ইঞ্জিনিয়াররা তারা এসেছিলেন যে এটা একটা দর্শনীয় একটা জায়গা, বা এখানে খনন করে কি রয়েছে বা মন্দির আছে কি না, এরকম বিষয়ে তারা এসেছিল। আসার পরে তারা কিন্তু এই জায়গাতে এমন একটি কাজ হয়েছে যা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, যে এখানে যে ধনরত্ন যেগুলো বাইর হয়েছে, এদের দেখুন এখানে পিলার, এদের দেখুন ঠিক ওই যে সামনেও কিন্তু এরকম পিলার রয়েছে। তো এই জায়গাতে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এই জায়গার থেকে যত ধনরত্ন যেগুলো বাইর হয়েছিল নিয়ে যাওয়া তো দূরের কথা, এগুলো ছুঁতেও পারেনি তারা। এই যে দেখুন, কারণ কোথায় থেকে যে ফস করে এখানে সাপ বাড়াবে, কারণ এটা যেহেতু সাপের মাথার রাস্তা নাই, আমি চলে আসছি। এই যে দেখুন, এই যে পলিথিন, এই পলিথিনের মধ্যেই কিন্তু ঢেকে রাখা আছে সেই কোটি কোটি টাকার যেই স্বর্ণের বা কুষ্টি পাথরের যেই মূর্তিগুলো বা যেই আমরা বলি প্রতিমাগুলো এখানে যে বাইরে হয়েছে, সব কিন্তু এই যে পলি দেওয়া কিন্তু এখানে ঢেকে রাখা হয়েছে এখানে। এই যে দেখুন, আমি মিথ্যা কথা বলতেছি না আপনাদেরকে। এই যে দেখুন, কি একদম পুরো নাগরাজ বা নাগরানী, বা এখানে যে নাগিন থাকতেন বা নাগিনের যে নাগমাতা, এই যে দেখুন এই প্রাসাদে কি সুন্দর করে কেটে একটা দরজা বের করে এই দিক দিয়ে কিন্তু তারা ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর তারা ভিতরে তো যাওয়া দূরের কথা, 1/2% যাওয়ার পরেই তারা এখান থেকে কিন্তু চলে যায়। এই যে দেখুন, এই যে পলিটা ঢেকে রাখার অর্থ হচ্ছে এই যে এখানে যে পলিটা ঢেকে রাখিছে, এখানে কিন্তু কি বলবো, যে এখানেই যে ধনরত্ন রয়েছে সেটাই কিন্তু বাস্তব। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমি
এই বন্ধুরা, আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি পুরা কিন্তু একদম যে শীষমহল, আমার যে পাশে দেখতে পাচ্ছেন শীষমহল, আর আমার পিছনে কিন্তু কালিদাও সাগর, ধান ছাড়া আর কিছু নেই। ঠিক এই কালিদাও সাগরের মাঝখানে একটা প্রাসাদ, সেই প্রাসাদ আর কারো নয়, এটা হচ্ছে নাগমাতা বা নাগরাজ, এখানেই বসবাস করে। তো আপনারা জানেন যে ইচ্ছাধারী নাগিনের কথা, ইচ্ছাধারী নাগিন তাকেই বলা হয় 1000 বছর পুরনো যে সাপ, যার কাছে এই মনে থাকবে সেই ইচ্ছাধারী নাগিন। কেন এই কথা বলতেছি, এর বলার পিছনেও কারণ রয়েছে। ইচ্ছাধারী নাগিন তাকেই বলা হয়, সে কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারে, আবার বিভিন্ন জীবজন্তুর কিন্তু সে কিন্তু রূপ ধারণ করতে পারে। এমনই একটি জায়গাতে এখন অবস্থান করতেছি, যা আমার হাত পা কাঁপতেছে, কারণ আশেপাশে কেউ নেই। এখানে কিছুক্ষণ আগেও দুজন এসেছিলেন সাধন করার জন্য, তো তারা বলে নাকি এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। এই যে দেখুন পলি, এই যে নতুন যে পলি দেখতে পাচ্ছেন, এই পলির মধ্যেই রাখা আছে সেই কোটি কোটি টাকার গুপ্তধন। নিতে চান, পারবেন না, কারণ এখানে লোভ করলেই হবে তার মৃত্যু। এখানে যে ইঞ্জিনিয়াররা এসেছিলেন, বাট 22 জন লেবার, তারা কিন্তু 1.5 মাস ধরে খুঁড়ে খুঁড়ে শেষ পর্যন্ত 1.5 মাস পরে তারা কিন্তু জীবন বাঁচানোর জন্য এখানে সব রেখে তারা কিন্তু পালিয়ে গেছে। কারণ তারা কোথায়, তারা আর নেই এখানে। কোটি টাকা দিলেও তারা আর আসবে না। থাকুন, আমি এই পুরো নাগমহলের বা শীষমহলের বিস্তারিত কাহিনী তুলে ধরবো। দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখুন। আচ্ছা আচ্ছা, কারণ আমার ভয় খালি সাপ দেখে, ভয়ের কারণ নাই না। এদিকে একটু কাছে আসেন তো ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছেন? আর একটু একটু কাছে আসেন তো। এই যে এটাই সেই কালিদাও সাগর। আচ্ছা, এখানে বলে নাকি এই যে খনন করতে এসে বা ওই গ্যাস লাইন করবে এসে 3 জন বলে মারা গেছে এখানে। মারা গেছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে গেছে, এটা শোনা গেছে এই জায়গায়। হ্যাঁ। তো এই যে ইঞ্জিনিয়াররা যে খনন করছে, তারা বলে নাকি এদেরও বলে একই সমস্যা হয়েছে। সমস্যা এদের কিছু হয় না, এটা তো ক্ষতি করে না, এটা তো চলে গেছে। হ্যাঁ, এটা চলে গেছে, এটা কাজ করতেছে, এরা তো কিছু ক্ষতি করে না, এরা তো উন্নতি করতেছে, ভালো করতেছে। হ্যাঁ, এদের তো ক্ষতি করলে কিছু করলো, ক্ষতি করে নাই। তবে এটা একটা জাগ্রত ওই জায়গা। হ্যাঁ, বেয়াদবি করলে তার শাস্তি হবে। এই 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 জায়গায় হ্যাঁ এটা সেই মনসার আস্তানা, বিষপত্তন। হ্যাঁ, এটা হলো বিষপত্তন, আর এটা হলো পদ্মার বাড়ি ওই পাশে। ওই পাশে একটা পদ্মার বাড়ি, বাড়ি। মানে এই সাপের পদ্ম দেবী আর কি। আর এটা হলো পত্তন, মানে এটা হলো বিষপত্তন, এটা এখানে বীজ জাল হয়, মানে যত বিষ সাপের এখানেই জাল হয়। এখানে জাল হয়। আর এটা হলো পদ্মার বাড়ি ওই পাশে। হ্যাঁ, এই যে গেছিলাম, ওই হলো পদ্মার বাড়ি। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো, এই যে আপনি এখানে কাজ করতেছেন, আপনার সাপের ভয় নাই? না, এখানে কোনো সাপের ভয় নাই। সাপের ভয় বেয়াদবি করলে তার সিয়ে হবে, এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, প্রতিনিয়ত এখানে মানত করতে বলে আসে সবাই? হ্যাঁ, আসে। তাহলে ভালো হয় দেখে তো আসে, তাই না? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই রাখা রয়েছে সেই কোটি কোটি টাকার গুপ্তধন। কিন্তু এগুলো আমি দেখাবো, আমি যাব কিন্তু উপরে, যেখানে হচ্ছে আজও বলে নাকি পুঁজে দেওয়া হলো, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। ঠিক এই দিক দিয়ে আমি যাই। আর দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এখানেও কিন্তু C19 এই যে একটা পিলার বসা দিয়েছে, কারণ এটা কিন্তু খনন কাজ চলমান। যে কোনো মুহূর্তে তারা কিন্তু আসতে পারে নতুন কোনো ইঞ্জিনিয়ার, কারণ যে এখানে ছিল, যে এই পর্যন্ত কাজ করেছে, সে আর এখানে আসবে না, কারণ এখানে আসলেই হবে তার মৃত্যু। এই যে দেখুন, এই জায়গাতে 3 জন কিন্তু এই লোবত পোড়া কিন্তু মারা গিয়েছে। এই যে কিছুক্ষণ আগেও এখানে আগরবাতি জ্বালানো হয়েছে। এই যে দেখুন, আগরবাতি কিন্তু জ্বলছে। এই যে দেখুন, এই যে দেখেন আগরবাতি, এই যে দেখেন জ্বলছে কিন্তু এখনও। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আগরবাতি শেষ পর্যায়ে। এই যে দেখুন, কারণ এখানে যে কিছুক্ষণ আগে যে 2 ভদ্রলোক এখানে এসেছিলেন, এই সেই জায়গা, এই সেই বোরের গাছ, আর এই বোরের গাছের কিন্তু উঠে মাঝে মধ্যে বসে থাকে। আপনারা ইতিপূর্বে অনেক ইউটিউব ফেসবুকে শুনেছেন এই কাহিনীর কথা, কারণ এখানেই উঠে বসেছিলেন 3 দিন ধরে এই নাগমাতা। এই যে দেখুন, সেই জায়গাতে কিন্তু আমি কিন্তু চলে আসছি। দর্শক বন্ধুরা, আমার হাত পাও কিন্তু কাঁপতেছে, কারণ আশেপাশে কিন্তু কেউ নাই। আচ্ছা দেখুন তো, আশেপাশে কিন্তু কেউ আছে? এই যে এটা হচ্ছে পূর্ব দিক, কেউ আছে?
এই যে এটা উত্তর দিক, বলুন কেউ কি আছে? এই যে এটা হচ্ছে পশ্চিম দিক, কেউ কি আছে? এটা হচ্ছে দক্ষিণ দিক, কেউ কি আছে? কেউ নেই, শুধু খালি আমি একা এখানে একাই বক বক করতেছি, কিন্তু আমার মনে করে কথা আসতেছে না, মনে করো তৃষ্ণা এসে গেছে, এরকম একটি অবস্থা। কারণ আমি এমন একটি জায়গাতে অবস্থান করতেছি যা একটু কিছু যদি বেদবি হয়ে যায় হতে পারে আমার মৃত্যু। তারপরে আমি কিন্তু এসেছি এই জায়গাতে, কারণ এই জায়গাতে যাই পান না কেন নিয়ে যাবে, যেতে কেউ পারবে না এখানে। এই যে দেখুন, এই সেই জায়গা। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেই জায়গাতে এখন অবস্থান করতেছি এই পুরোটাই কিন্তু শীষমহল, নাগমহল। এই নিচেই যখন দূরবীন দিয়ে এই ইঞ্জিনিয়াররা দেখেছেন তখন বলে দেখে একটা ড্যাক্সি বিশাল বড় বলে জাল হচ্ছে, বিষ বা কি জাল হচ্ছে, আর সেখানে বিশাল বড় একটা বিষধর সাপ, সে বলে নাকি ওই পুরো মানে পাতিল পুরোটাই পেঁচিয়ে এইভাবে ফনা তুলে আসে, এবং কিছুক্ষণ পরে কিন্তু তাদের যন্ত্রপাতি সব কিন্তু বাস্ট হয়ে গেছে আমরা যতটুকু জেনেছি। এই যে দেখুন, আমি আদৌ যেখানে আসা আসলে আমার নিরাপদ হয়নি, আমি একা এসেছি। কিছুক্ষণ আগেও যে এখনও কিন্তু ধোঁয়া কিন্তু করতেছে এখান থেকে, যে এখানে যে পূজা দিয়ে গেছে তার কিন্তু একটি প্রমাণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এমন একটি জায়গাতে রয়েছি, তো এই জায়গা পুরো জুড়েই কিন্তু রহস্যময় একটি জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন, বাপরে বাপ, এই যে ব্লকগুলো আমি দেখতে পাচ্ছি, দেখেন পুরো ব্লক এখানে দেখা যাচ্ছে। আর এই সেই গাছ, কিছুদিন আগেও এখানে উঠে বসেছিলেন সেই নাগমাতা, সেই 3 দিন ধরে কিন্তু হাজার হাজার মানুষ এসে কিন্তু দেখে গেছে। এই পুরো জায়গাতে হাজার হাজার মানুষ ছিল, পা ফেলার জায়গা ছিল না, কিন্তু সেই মাতা কারো কিন্তু ক্ষতি করেনি। কিন্তু যদি আপনি একটু ভুল হয়ে যায়, কারণ আপনার আর বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। এই এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, এই সেই কালিদাহ সাগরের ভিতর যেই জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন পুরোটা এটা নাগমহল, শীষমহল। এই আমি পুরোই সেই মনসা দেবীর আস্তানা বা বিষপত্তনের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু থাকার নিরাপদ হবে না, কারণ আমার হাত পা কিন্তু কাঁপতেছে। এই যে দেখুন, এখানে কোনো আশেপাশে কিন্তু কোনো লোক নেই। আর এই যে দেখুন, বিশাল বড় বড় কিন্তু এখানে কয়েকটি যেই এখানে এটা হচ্ছে বড়ের গাছ, এই পাশে একটি, আবার এই পাশে সামনে তো দেখতে পাচ্ছেন এই পাশে একটি বিশাল, বাট মোট এখানে তিনটি কিন্তু এখানে যেই বড়ের গাছ রয়েছে। আর এই বড়ের গাছের কিন্তু এই পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই যে নিচে এটাই দেখতে পাচ্ছেন এই সেই নাগমহল। আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এখানে থাকা নিরাপদ হবে না। এখান থেকে কেন পালিয়ে গেলেন তারা, এই জন্যই কিন্তু আমি এসেছিলাম। এখানেই কিন্তু লুকিয়ে রাখা আছে লক্ষ না কোটি কোটি টাকার গুপ্তধন, তার প্রমাণ আপনারা দেখলেন। এই সেই জায়গাতে কিন্তু পুঁতে দেওয়া হয়েছে। ওই যে দেখুন নীল, ওই যে দেখুন যেই পলি দেখতে পাচ্ছেন, ঠিক এই পুরো জায়গা জুড়ে নিয়ে কিন্তু সেই মূর্তিগুলো কিন্তু রাখা হয়েছে। এই সেই জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন। দর্শক বন্ধুরা, জীবনে বেঁচে থাকলে অনেক ভিডিও করা যাবে, কি বলেন আমার সাথে একমত? কারণ আমি যদি মারাই যাই, আমার যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আপনারা নতুন কন্টেন্ট পাবেন না। আমি মারা যাব, হ্যাঁ, অনেক ঘটনা কিন্তু সামনে রয়েছে, এগুলো না বলি, কারণ নিজে বাপলে বাপের নাম। আমি এসেছিলাম আপনাদের যেই বর্তমান আপডেট। আমি শুনেছি যে এখানে ইঞ্জিনিয়াররা এসে কিন্তু 1.5 মাস ধরে কাজ করার পরেও তারা কোনো মতে জীবন নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। কেন পালিয়ে গিয়েছে? এই জন্যই কিন্তু আমি এসেছিলাম। তাহলে কি এটা খনন করেছে? এসে দেখলাম এটা একটা বন জঙ্গলের মতন একটা অবস্থা হয়েছিল, কিন্তু এখন এত সুন্দর করে পরিবেশ করেছে, করে এই পূর্ব পাশ থেকে কিছু অংশ কাটার পরে 45 দিন পরে তাদের স্বপ্ন দেখাছে, যখন যন্ত্রপাতি সেট করেছে তারা দেখাছে যে তোরা যদি আজকে রাতের ভিতর যদি এখান থেকে না চলে যাস, তোদের বংশ নির্বংশ করে দেব। তো এখান থেকে কাটা তো দূরের কথা, তারা কিন্তু জীবন নিয়ে তারা হয়তো বা চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। তো আমি কিন্তু নিজেও কিন্তু আজকে পালিয়ে যাচ্ছি, কারণ আর বেশি আমি বকবক না করি,
পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। কিন্তু আজকে ভাই আমি নিজেও এখানকার ইঞ্জিনিয়ারের মতো কিন্তু পালিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।